মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আমি যেখানে মৌত থেকে লুকাই না কেন, যেখানে মৌত থেকে পলায়ন করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী আমি যেখানেই থাকি না কেন, যার যেখানে যেইটার মাধ্যম দিয়া যেই অবস্থায় মৌত লেখা আছে তার সেখানেই মৃত্যু চলে আসবে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, হে ইমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো, আর খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন তোমরা কবরে আসিও না। পরিপূর্ণ ঈমানওয়ালা না হইয়া, পরিপূর্ণ ঈমান না নিয়া যদি কবরে আসো, কবরের মাটি তোমাদেরকে এমন একটা চাপ মারবে, কবরের মাটির চাপের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো গুনাহগার নাফরমান কবরের ভিতরে যাইবে, কবরের মাটি যখন তার চাপ দিবে, তার পাঁজরের যত হাড় আছে সমস্ত হাড়গুলো ভেঙ্গে চুরমার চুরমার হয়ে যাবে। এজন্য দুনিয়ার মানুষ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া কইরা, মোহাব্বত কইরা, অনেক ভালোবাসা, অনেক দয়া কইরা যেহেতু মুসলমানের ঘরে পাঠিয়েছিনই, এখনো সময় আছে, যত দ্রুত সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো মাইনা নিজের জীবনকে পরিচালনা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন কইরা তারপর কবরে যাও। আর যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন না কইরা কবরে যাও, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। আর দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছো যে দুনিয়ার ভিতরে আসলাম, কামাই ইনকাম করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, আমোদ ফুর্তি করলাম, আর মনে হয় আমার কিছুই হবে না, মৃত্যুর থেকে গাফেল হয়ে গেছি। এরকম আমাদের ধারণা নিয়ে যত দিন যাচ্ছে, যত দিন গড়াচ্ছে, তত আমরা মৃত্যুর দিকে ঢলে পড়তেছি। অথচ তো আমাদের উচিত ছিল মৃত্যু কবে আসবে এইটা চিন্তা করা, এটা কল্পনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয় দিনের হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছেন আমরা কেউ জানি না। যেহেতু আমার হায়াত কয়দিন এইটা থেকে যেহেতু আমি গাফেল, এই বিষয়ে যেহেতু আমার কোনো জ্ঞান নাই, এজন্য তো আমাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা। কিন্তু আমরা বাদ দিয়া এমন একটা পরিস্থিতিতে চলে গেছি, এখন আমরা মনে করি আর মনে হয় আমরা কোনোদিন মৃত্যুবরণই করব না। এমন একটা পরিস্থিতির ভিতরে আজ দুনিয়ার মানুষ আমরা চলতেছি, মনে হয় আমরা কখনো মৃত্যুবরণই করব না। দুনিয়ার মানুষ আজ এমনভাবে চলাফেরা করতেছি, মনে হয় আমাদের সামনে কখনো আজরাইলই আসবেই না। এরকম কইরা চলতে চলতে যদিও আমরা যত যেখানেই লুকানোর চেষ্টা করি না কেন, আজরাইল কিন্তু আয়েশা আমাদেরকে পাকড়াও করবে। মুফাসসির হযরত কিতাবের ভিতরে লিখেছেন, একজন ব্যক্তি নিজের জীবনকে বাঁচানোর জন্য, মৌত থেকে বাঁচানোর জন্য কাচের ঘর তৈরি করলেন, কাচের ঘরের ভিতরে লুকাইলেন। মুফাসসির হযরত কিতাবের ভিতরে লিখেছেন, একজন যুবক একজন মুনিবের বাড়িতে কাজ করত। মুনিব গর্ভধারণ করলো। আগের জামানার ভিতরে গর্ভধারণ করলে যখন প্রসব বেদনা উঠত, প্রসব বেদনা ওঠার পর আগুনের প্রয়োজন হইতো, তাপের প্রয়োজন হইতো। এবার মুনিব
আমার আগুনের প্রয়োজন, আমার জন্য আগুনের ব্যবস্থা করো। এবার দাস তার জন্য আগুনের ব্যবস্থা করার জন্য বাহিরে বের হলো। বাহিরে বের হবার পর একজন দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দরবেশ তার ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি কোথায় যাও? বলতেছে, আমার মালিকের, আমার মুনিবের প্রসব বেদনা উঠছে, বাচ্চা প্রসব করবে, আগুনের প্রয়োজন, আগুনের জন্য আমি যাই। বলে, তোমার আগুন নেওয়ার কোনো দরকার নাই, তোমার মুনিবের বাচ্চা প্রসব হয়ে গেছে। এই কথা শোনার পর যুবক আশ্চর্য হয়ে গেছে। মুনিবের বাচ্চা প্রসব হয়ে গেল, আপনি কেমন করে জানলেন? আর আগুনের দরকার আর হবে না, আপনি কেমন করে জানলেন? এবার দরবেশ বলতেছে, যদি বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখতে পারো, তোমার মুনিবের বাচ্চা প্রসব হয়ে গেছে। এবার যুবককে দরবেশ বলল, যুবক তুমি কোন শিশুর জন্য আগুন নিয়ে আসার জন্য আসছো? এই শিশু যখন বড় হবে 100 জন যুবকের সঙ্গে জিনা করবে, 100 যুবকের চরিত্র নষ্ট করবে। এই কথা শোনার পর যুবকের ভিতরে কিরকম একটা লারা দিয়ে উঠছে, আর আমি এই মালিকের জন্য, এই বাচ্চার জন্য আর আগুন নিয়ে যাব না। মনে মনে রাগ কইরা তার কোমরের ভিতরে একটা ছোরা ছিল, ছুরি নিয়া সে চলে গেল মালিকের ঘরে। মালিকের ঘরে গিয়ে দেখে ফ্লোরের উপর মা মেয়ে আসলেই বাচ্চা জন্মগ্রহণ করেছে, রক্তাক্ত অবস্থায় মা মেয়ে ফ্লোরের উপর পড়ে আছে। এবার যুবক বুজুর্গের কথায় প্রভাবিত হয়ে, রাগান্বিত হয়ে তার ছুরিটা দিয়ে ছোট্ট বাচ্চার পেটের ভিতরে ছুরিটা ঢুকায়া দিছে। ছুরিটা ঢুকায়া দেবার পর মুনিব আশ্চর্য হয়ে গেছে, আমার এত দিনের এত বিশ্বস্ত গোলাম, আমার এত দিনের এত বিশ্বস্ত গোলাম হঠাৎ করিয়া তার কি হয়ে গেল? আমার ছোট্ট নবজাতক সন্তানের পেটের ভেতরে ছুরি চালায়া দিল। এবার বাচ্চাটাও চিৎকার করে উঠছে, মুনিব চিল্লাচিল্লি করে। এবার যুবকের হুঁশ হয়েছে, আমি এইটা কি করলাম? ছোট্ট বাচ্চার পেটে একজন মানুষের কথার উপর প্রভাবিত হয়ে, একজন মানুষের কথা শুনে তার পেটের ভিতরে আমি ছুরি চালাইয়া দিছি। এইটা যখন মানুষ জানাজানি হবে, মানুষ যখন বুঝবে, মানুষ যখন শুনবে, মানুষ তো আমারে আর আস্ত রাখবে না, মানুষ তো আমারে আর ঠিক রাখবে না, আমারে গণধোলাই দিয়ে মেরে ফেলবে। এবার যুবক মনের ভিতরে অনেক ভয় নিয়া সে চিন্তা করলো, আমি যদি এখন ওই বুজুর্গের পাই, বুজুর্গ যদি আইসা মানুষদেরকে বলে, মানুষদেরকে যদি একটু বুঝাইয়া বলে, তাহলে হয়তো বা মানুষ বিশ্বাস করবে। আর যদি বুজুর্গ না বলে, তাহলে মানুষ তো আমারও গণধোলাই দিয়ে মারবে। এইটা চিন্তা কইরা এইবার ছোট্ট যুবক দরবেশরে খোঁজার জন্য বাহিরে রওনা করলো। তালাশ করতে করতে আর দরবেশরে খুঁজে পায় না। এইবার যুবক ভয়ে আচ্ছন্ন হয়ে গেল। এইবার যুবক ভয়ে তার এলাকা ছাইরা প্রায় 100 মাইলেরও বেশি ফাঁকে কোথাও দূরে চলে গেল। এদিক দিয়া আল্লাহর কামাল্লা করছেন। আসলেই মৌত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যারে ইচ্ছা মারেন, যারে ইচ্ছা জীবিত রাখেন। এই ছোট্ট যুবক দরবেশের কথার উপর প্রভাবিত হইয়া ছোট্ট বাচ্চার পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে। আর ওই মা তার লাড়ি ভুড়িগুলো তার পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া সুই আর সুতা দিয়ে সেলাই করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কুদরতের মাধ্যম দিয়ে তারে বাঁচায় নিয়েছেন। আসলে কথা হলো, হায়াত কার হাতে?
আল্লাহর হাতে মৌত, আল্লাহর হাতে। আল্লাহ যারে চান তারে মৌত দেন, আল্লাহ যারে চান তারে হায়াত দেন। কার কোথায় মৃত্যু হবে এটা কেউ কখনো বলতে পারবে না। কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এইটা কেউ কখনো বলতে পারবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার ভিতরে অবস্থান করতেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনার মনের ভিতরে আশা, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার যখন মউত দিবা রসুলের রওজার পাশে আমারে মউত দিও, রসুলের রওজার থেকে বার হওয়ার পর যেন আমার মউত দিও না। আমার খুব ইচ্ছা, আমার মনের খুব আশা, রসুল যেই জমিনের উপরে শুয়ে আছেন, রসুল যেই জমিনের উপর আছেন, আমার মনে বড় আশা আমিও রসুল যেখানে শুয়েছেন সেই জমিনে থাকব। ও দয়ার মালিক, আমার যেন মদিনা ছাড়া আর কোথাও মৃত্যুবরণ না হয়। রসুলের রওজার পাশে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর কান্না করতেছেন। এরকম কইরা কইরা চলতেছে, দিন গড়তেছে, চলতে চলতে এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর দোয়া করে, মালিক আপনার কাছে বড় আরজি গো মালিক, আমার যেন মদিনার বাহিরে যেন মৃত্যু না হয়। এরকম করতে করতে হজের মৌসুম চলে আসলো। লোকজন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা করা শুরু করলো। বাইতুল্লাহর দিকে লোকজন হজ করার জন্য চলে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে অনেক আশা, জীবনের শেষবার আর মনে হয় বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে পারবো না। আমি যদি এখান থেকে বের হই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মদিনা থেকে বের হই, আর যদি মদিনা থেকে বের হবার পর আমার মউত চলে আসে, তাহলে তো রসুলের রওজার পাশে আর শোয়ার ভাগ্য আমার হলো না। এরকম চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেলেন। যদি আমি মদিনার থেকে বের হই, বড় মন চাই আল্লাহর ঘর তওয়াফ করতে যাইতে, কিন্তু যদি মদিনার থেকে বের হই আর যদি মদিনার থেকে বের হওয়ার পর আমার মৃত্যু চলে আসে, আমার মনের আশা কবুল হবে না। আবার এদিক দিয়ে আবার মনও চাই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। এরকম চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেলেন। স্বপ্নের ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নের মধ্যে চলে আসলেন। কিছুই বললেন না। ইমাম মালিক রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেনার 5টা হাতের আঙ্গুল দেখাইলেন, তারপর তেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তেনার ঘুম ভেঙ্গে গেল। তেনার ঘুম থেকে তিনি জাগা পায়া গেলেন। এক পর্যায়ে তিনি অনেক পেরেশানি হয়ে গেলেন যে আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার যে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন, এই 5টা আঙ্গুল দ্বারা আমারে কি বুঝাইলেন? আমি কি আর 5 ঘন্টা বাঁচবো? আমি কি আর 5 মিনিট দুনিয়াতে বেঁচে থাকবো? নাকি আমি আর 5 দিন বেঁচে থাকবো? নাকি আমি আর 5 বছর দুনিয়াতে বেঁচে থাকবো? এরকম পেরেশানির ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পড়ে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছেন, যদি আমি 5 মিনিট বেঁচে থাকি অথবা যদি 5 ঘন্টা বেঁচে থাকি, তাহলে তো আমি আর মদিনা থেকে বের হতে পারবো না। কারণ যদি মদিনা থেকে বের হই তাহলে 5 মিনিটের ভিতর অথবা 5 ঘন্টার ভিতর আমার মউত চলে আসবে, তাহলে তো মদিনা থেকে বের হওয়া যাবে না।
তাহলে কি কি বুঝাইল আল্লাহর রসুল? আর যদি 5 বছর দুনিয়াতে জীবিত থাকি তাহলে তো অনেক সময় আছে, মন খুইলা শান্তি কইরা আমি হজ করে আসতে পারবো, তওয়াফ করে আসতে পারবো। এই চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই অনেক পেরেশানি হয়ে গেলেন। বুঝতেই পারে না 5 মিনিট নাকি 5 ঘন্টা নাকি 5 বছর তিনি দুনিয়াতে জীবিত থাকবেন। এরকম চিন্তা করতে করতে তেনারা খাদেমরে বললেন, ও খাদেম, আমার সময়, তৎকালীন সময় স্বপ্নের বিখ্যাত পণ্ডিত যিনি ছিলেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই, যিনাকে স্বপ্নের সম্রাট বলা হয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনার স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইয়ের কাছে তিনার খাদেমরে পাঠাইয়া দিলেন। খাদেমরে পাঠাইয়া দিয়ে বললেন, ও খাদেম, যাও যাও জবর বিখ্যাত স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে শিরিনের কাছে যাও। আল্লামা ইবনে শিরিনের কাছে গিয়ে আল্লামা ইবনে শিরিন রে বলবে, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখেছে যে আল্লাহর রাসূল তার হাতের 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে গেছেন। এই 5টা আঙ্গুলের দ্বারা কি বুঝাইছেন আল্লাহর রাসূল? এবার খাদেম চলে গেলেন স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইয়ের কাছে গিয়া বললেন, স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে শিরিন, আমাকে একজন লোক পাঠিয়েছেন আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য। বলে, কি স্বপ্ন বলো? বলে, একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে যে তার স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসেছিলেন। কোনো কথা আল্লাহর রাসূল বলেন নাই, কোনো কথা না বইলা ইশারার মাধ্যম দিয়া 5টা আঙ্গুল দেখায়া দিয়ে গেছেন। কোনো কথা বলেন না এই 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর রাসূল কি বুঝাইছেন। তখন স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাই ওই খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম, স্বপ্নে কে দেখেছে? যতক্ষণ না পর্যন্ত আমারে বলবা স্বপ্নে কে দেখেছে, ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। কারণ হলো, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার নাম না জানা পর্যন্ত আমি তো আর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি না। আর এরকম স্বপ্ন মদিনার ভিতরে তো আর অন্য কেউ দেখবে আমার তো বিশ্বাস হয় না। হয়তোবা ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনি এই স্বপ্ন দেখেছেন। খাদেম তিনি এক পর্যায়ে আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইয়ের দরবার থেকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের খাদেম চলে আসলেন আবার ইমাম মালিকের কাছে। এখানে একটা সবচেয়ে মজার বিষয় হলো, খাদেম তার ইমামের কতটুকু বিশ্বস্ত ছিল, কতটুকু বিশ্বস্ত হইলে নাম বলতে নিষেধ করেছেন তারপরেও নাম বলে নাই, আবার নাম শোনার জন্য অনুমতি নেবার জন্য আবার তার কাছে ঘুরে আসছে। এইটা যদি আমাদের হইতো, আমরা যদি কারো কখনো গোপন কথা জানি তখন আমাদের অবস্থা কেমন হয়? আমরা যদি কাউরে কোনো বিষয় নিষেধ করি যে ভাই আমার এই গোপন কথাটা আমি তোমারে বললাম, এই কথাটা যেন আর কাউরে না বলো, আমরা কি করি তখন? ওইটা যদি গোপন কথা হয় বেশি বেশি মজা নেবার জন্য আমরা কি করি, আরো ওই কথা অন্য মানুষদের কাছে গিয়ে আরো প্রকাশ করি। যদি বিশেষ করে আরো যদি তার সম্মানের বিষয় হয়, এইটা যদি তার ইজ্জতের কোনো বিষয় হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। তার সম্মান ডুবাইতে আর কি কি করা দরকার আছে? যদি এরকমও হয় সত্যির সাথে আরো 2টা মিথ্যা বানাইয়া কথাটা মজানোর জন্য আরো কিছু বলতে হয়, তাহলে আমরা সেইটাও রাজি। মানুষ কতটুকু বিশ্বস্ত হইলে নাম বলতে নিষেধ করলেন, তিনি নাম বললেন না, বলতেছেন যিনি নাম বলতে নিষেধ করেছেন আগে তার কাছে যাই, সে যদি অনুমতি দেয় তাহলে নাম বলবো, এর আগে নাম বলতে পারবো না।
আল্লাহু আকবার। এইবার মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, হযরত, আপনি যার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসার জন্য পাঠাইছেন, তিনি তো নাম না জানা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা দিতে রাজি না। আর এইটাও বলেছেন এই মদিনার ভিতরে আপনি ছাড়া আর কেউ স্বপ্ন দেখতে এইটা পারে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কেবলমাত্র মদিনার ভিতরে নাকি আপনি শুধু দেখতে পারেন, আপনার নাম উল্লেখ করে বলেছেন। এইবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেম রে ডাক দিয়ে বললেন, রে খাদেম, যেহেতু জেনেই গেছে আর গোপন কইরা লাভ কি, যাও যাও স্বপ্ন সম্রাট তেনার কাছে গিয়ে বলবা, হ্যাঁ আপনি যেইটা সন্দেহ করেছেন স্বপ্নেটা ইমাম মালিকই দেখেছেন। কারণ হলো যে কোনো বিনিময় হইলেও আমার স্বপ্নের ব্যাখ্যা দরকার। এবার আবার খাদেম স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। তেনার কাছে গিয়ে বললেন, হযরত, হ্যাঁ স্বপ্ন ইমাম মালিকই দেখেছেন, এইবার বলেন স্বপ্নের ব্যাখ্যা কি। এইবার স্বপ্নের সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি তেনাকে ব্যাখ্যা দিলেন হাতের 5টা আঙ্গুল দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত তিনি আর এই জ্ঞান পৃথিবীর কোন মানুষকে দেন নাই। 5টা জ্ঞান ব্যতীত সব জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। আর 5টা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের কাছেই রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেনার এই হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন, ইমাম মালিক, এই 5টা জ্ঞান শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো পৃথিবীর মানুষকে এই জ্ঞান দেন নাই, এমনকি কোন নবীকেও এই জ্ঞান দেন নাই, এমনকি আমি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও এই জ্ঞান দেন নাই। অতএব ইমাম মালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এইটার জ্ঞান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তিনার কাছেই রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই জ্ঞান তিনি আর কারো কাছে দেন নাই। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোথায় বৃষ্টি দিবেন, কখন কোথায় পানি বর্ষণ করবেন এইটার জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই জ্ঞান আর কোনো মানুষের কাছে নাই। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের রিজিক কোথায় কখন রাখছেন এই রিজিকের খবরের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দেন নাই। 4 নাম্বার হলো মার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন, ছেলে দিয়েছেন নাকি মেয়ে দিয়েছেন এই জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই রাখছেন, এই জ্ঞান কোনো মানুষদেরকে দেন নাই। মার গর্ভে কি আছে শুধু কে জানে। আমরা এখন বলতে পারি হুজুর, আমরা তো কিছুদিন যাবার পর যখন আলট্রাসোনোগ্রাম করি, ডাক্তারের কাছে যাই, পরীক্ষা নিরীক্ষা করি, তখন তো ডাক্তার আমাদেরকে বলে দিতে পারে তোমার গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে। এইটা আমরা অনেকেই বলি, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, ডাক্তার কখন বলতে পারে যখন ওই মার গর্ভের সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দেন, তখন ডাক্তার বলতে পারে যে এই মার গর্ভে কি আছে, ছেলে নাকি মেয়ে। তখন যদি কোনো মা ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বলেন তো আমার পেটে কি আছে, কোনো ডাক্তারের ক্ষমতা আছে পেটে কি আছে বলার?
বাবার শুক্রাণুতে কি আছে, ছেলে নাকি মেয়ে? পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে বলার? পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে বাবার শুক্রাণুর ভিতরে ছেলে নাকি মেয়ে, এই সন্তান ল্যাংড়া হবে না লুলা হবে না খোরা হবে, কোনো পৃথিবীর ডাক্তারের ক্ষমতা নাই। এর জ্ঞান রাখছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জিনিসের জ্ঞান রাখছেন, তার ভেতরে 4 নম্বর হলো মার গর্ভে কি আছে। মার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে নাকি কি, এর জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। 5 নম্বর হলো মা, 5 নম্বর হলো কার কখন কোথায় মৃত্যু হবে, এইটার জ্ঞানও কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। খাদেম, তুমি ইমাম মালিকের কাছে যাইবা, ইমাম মালিকের কাছে গিয়ে বলবা, ইমাম মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রসুলের মাধ্যম দিয়া তোমারে যে স্বপ্নে দেখাইছেন, স্বপ্নের ভিতরে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে না, বৃষ্টি কোথায় হবে কেউ বলতে পারবে না, কে কোথায় কার কখন রিজিক আছে কেউ বলতে পারবে না, মার গর্ভে কি আছে কেউ বলতে পারবে না, কার হায়াত কখন কোথায় শেষ হবে কেউ বলতে পারবে না। এই ইমাম মালিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমারে বুঝাইতে চান, তুমি যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছো, তোমার ভিতরে তো এই জ্ঞান দেন নাই, তোমার মন চাচ্ছে তোমার এখানে থাকতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেখানে মউত লেখছেন সেখানেই মৃত্যুবরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেখানে যেই সময় মউত লেখছেন সেখানেই তোমার মউত হবে। অতএব কোনো টেনশনের কারণ নাই, তোমার ইবাদত তুমি চালায়া যাও। তাহলে বলতেছিলাম, যার যেখানে মউত হবে, যার যেখানে হায়াত শেষ হয়ে যাবে, তার সেখানেই মউত হবে, তার আগে তারপরে এক কিঞ্চিত পরিমাণও সময় অপেক্ষা করবে না। এইবার শিশুর পেটের ভিতরে তার মা নারী বুড়ি ঢুকাইয়া দিয়া সুই সুতা দিয়া সেলাই করে দিয়েছে। এইবার যে যুবকটা ওই শিশুর পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে, শিশুটা পলায়ন কইরা কয়েকশো মাইল ফাঁকে গিয়া তিনার কাজ তিনি শুরু করেছেন, পলায়ন কইরা লুকায়া আছে। এরকম ভাবে দিন চলতে চলতে, এরকম ভাবে দিন ফিরতে ফিরতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকরে এমন বড় লোক বানায়া দিলেন, এমন ধনাঢ্য ব্যক্তি বানায়া দিলেন। এইবার যুবক তার বাড়িটা অট্টালিকা বানায়া ফেললেন, বাড়িটা দালান করে ফেললেন, বাড়িতে খবর দিলেন, আমি অনেক বড় লোক হয়ে গেছি, টাকা পয়সাওয়ালার মালিক হয়ে গেছি, আমার জন্য সুন্দর একটা মেয়ে দেখো বিবাহের জন্য, আমি অমুক তারিখে বাড়িতে আসব, আমার বিবাহের পাত্রী দেখো। এই চিঠি তার গার্জিয়ান যখন পাইছে, তারা মনের ভিতরে অনেক খুশি যে আমাদের সন্তান অনেক টাকা পয়সাওয়ালার মালিক, বাড়িটাও বিল্ডিং বানায়া ফেলছে, টাকা পয়সার অভাব নাই, আবার বিবাহ করবে, আমাদেরকে বলছে বিবাহ করবে। তারা মেয়ে দেখা শুরু করলো। এলাকার ভিতরে মেয়ে লোক খোঁজা হলো, কে কত বড় সুন্দরী, কে কত সুন্দর আমাদের যুবক বিবাহ করবে। এলাকার ভেতরে তালাশ কইরা মাইয়ারে বের করা হলো। এক পর্যায়ে যুবক বাড়িতে আসার পর বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বাসর রাত্রে বেলায় স্বামী স্ত্রী বাসর করানোর জন্য ঘরের ভিতরে ঢুকছে। যখন স্ত্রীর শরীর থেকে কাপড়টা খুলছে, স্বামী যখন পেট বের করছে, পেটের ভিতরে তাকায়া দেখে তার পেটে একটা আঘাতের দাগ। স্বামী তারে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী আমার পেটের ভিতরে যেই দাগ দেখা যায়, এই দাগ আবার কিসের দাগ? তখন স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী আমার ছোটবেলায় আমার মার একটা কীর্তদাস ছিল, আমাদের একটা গোলাম ছিল, আমি যেই দিন দুনিয়ার ভিতরে পদার্পণ করেছি, ওই গোলামটা আমার মার এত
তো বিশ্বস্ত গোলাম ছিল, কিন্তু ওই বিশ্বস্ত গোলাম আমি যেই দিন দুনিয়ার ভিতরে পদার্পণ করেছি, ওই গোলাম আমার পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিছে। তখন ওই স্বামী তার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, তুমি কি সেই মহিলা? বলে, হ্যাঁ আমি সেই মহিলা। ও বিবি, তুমি কি জানো তোমার পেটের ভিতরে কে ছুরি ঢুকাইয়া দিয়েছিল? বলে, না। বলে, যে ছুরি ঢুকাইয়া দিয়েছিল সেই যুবকটা অন্য কেউ নয়, যুবকটা হলাম আমি, যে বর্তমান তোমার স্বামী। আমি স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী আমার, দরবেশ যুবক ভবিষ্যৎবাণী করেছিল তুমি 100টা যুবকের সঙ্গে জিনা করবে। তাহলে কি কথা কি ওইটাই সত্য নাকি অন্য কিছু? তখন স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, আমি যে 100 যুবকের সঙ্গে জিনা করব, আপনি জানলেন কেমন করে? এইটা চিন্তা কইরা বলতেছেন, যেহেতু ধরা পড়েই গেছি, ও স্বামী আমার, আসলেই আমি 100 যুবকের চরিত্র নষ্ট করছি, 100 যুবকের সঙ্গে আমি জিনা করছি। এক পর্যায়ে যুবক আশ্চর্য হয়ে বলতেছেন, ওই মুরব্বী, ওই দরবেশ দুইটা যে ভবিষ্যৎবাণী করেছিল, একটা ভবিষ্যৎ হলো সে যখন বড় হবে সে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, আবার তার মৃত্যু হবে সামান্য একটা মাকড়সার আঘাতে। তাহলে কি তোমার মৃত্যুটাও মাকড়সার আঘাতে হবে? এক পর্যায়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, ওই যুবক যখন আমারে ভবিষ্যৎবাণী করেছিল যে তোমার একটা মাকড়সার আঘাতে মৃত্যুবরণ হইবে, আসলে আমি এইটা দেখতে চাই, আসলে কি তোমার মৃত্যুটা মাকড়সার আঘাতেই হয় নাকি অন্য কিছু ভাবে হয়? তখন স্ত্রী তার স্বামীর ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, যদি বুজুর্গ এই ভবিষ্যৎবাণী করে থাকে, তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমার এমন একটা ঘর বানায়া দেন, আমার এমন একটা ঘর বানায়া দেন যে ঘরের ভিতরে কোনো মাকড়সা ঢুকতে পারবে না। বলে, ঠিক আছে। এইবার স্বামী তার স্ত্রীর জন্য গিলাস দিয়া কাঁচ দিয়া ঘর বানাইয়া দিল। স্বামী স্ত্রী একসঙ্গে কাছের ভেতরে অবস্থান করতে লাগলো। হঠাৎ করিয়া একদিন স্বামী গ্লাসের দিকে চেয়ে দেখে গ্লাসের উপরে মাকড়সা বেড়াচ্ছে। স্বামী তার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমার স্ত্রী, মনে হয় এইটাই সেই মাকড়সা, হয়তোবা এইটার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মউত ঘটাইয়া দেবে। এক পর্যায়ে স্ত্রী রাগান্বিত হইয়া বললে, সামান্য এতটুকু একটা মাকড়সা, তার মাধ্যম দিয়ে আমায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইব, এটা তো হতেই পারে না। ছোটবেলায় কত মাকড়সা আমি আমার পা দিয়ে মারছি, কত হাত দিয়ে এত ছোট ছোট মাকড়সা মেরে ফেলছি, আর এত ছোট্ট একটা মাকড়সার মাধ্যম দিয়ে আমি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করব, হতেই পারে না। এই কথা বইলা স্ত্রী রাগান্বিত হইয়া সে তার পায়ের গোড়ালি দিয়া মাকড়সাকে পেশা শুরু করলো। তার যত রাগ ছিল মাকড়সার উপরে ঝেড়ে ফেললো। আল্লাহর কি কুদরত, মাকড়সার একটা বিষ শুঙ্গা দিয়া তার পায়ের গোড়ালির ভিতরে আঘাত করলো। এক পর্যায়ে দেখা গেল ওই পায়ের বিষের শুঙ্গায়, মাকড়সার শুঙ্গা দিয়া যে আঘাতটা করছে, এই আঘাতের কারণে বিষের চোটে, বিষের কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যার যেখানে মৃত্যু হবে, যেমন করে মৃত্যু হবে, সে যদি কাচের ঘরেও ভেতরেও ঢোকে, সে যদি আকাশেও লুকায়, সে যদি জমিনের ভিতরেও ঢোকে, সে যদি যে জায়গায় থাক না কেন, মৃত্যুর থেকে যত চেষ্টাই করুক বাঁচার জন্য বাঁচা সম্ভব, করছেন কালো মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়। যেহেতু দুনিয়াতে আমরা কেউ কখনো থাকার জন্য আসি নাই, যেহেতু দুনিয়ার থেকে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, যেহেতু দুনিয়াতে আমাদের কারো থাকার জায়গা না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। যেহেতু মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া কইরা, মায়া কইরা
আমাদেরকে অনেক আদর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, আমাদের সময়ও দিয়েছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে আমরা কেউ যেন দুনিয়া থেকে না যাই এই তওবা কইরা